বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 9-এর কোষে দেখি 1.2 এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি আগের ভিডিওতে তোমাদের সংখ্যা রেখায় কীভাবে √2 এবং √5 স্থাপন করবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই কোষে দেখি 1.2 এর 5-এর অঙ্কটা করাবো। 5-এর অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তাহলে আজকে আমরা কি শিখবো না, সংখ্যা রেখায় √3কে কীভাবে স্থাপন করব। তাহলে দেখো আমাদের এখানে কি করতে হবে না, সংখ্যা রেখাতে √3কে স্থাপন করতে হবে। তাহলে √3কে যদি আমরা সংখ্যা রেখায় স্থাপন করি তাহলে √3 সমান আমরা কি লিখতে পারি দেখো, যে √3 সমান আমরা লিখতে পারি √2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। √2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 আর 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে 2 + 1 মানে হচ্ছে 3, তার বাইরে দেখো রুট আছে মানে হচ্ছে √3। তাহলে √3 সমান আমরা কি লিখতে পারবো, √2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তাহলে দেখো যেহেতু আমাদের এখানে √2 এর স্কোয়ার আসছে, তার মানে শুরুতেই আমাদেরকে কার ছবি আঁকতে হবে না, √2 সংখ্যা রেখায় কীভাবে আসছে আগে আমাদেরকে সেটা আঁকতে হবে। তো √2কে যদি আমরা আঁকতে চাই সংখ্যা রেখায়, মানে দেখাতে চাই, সংখ্যা রেখা স্থাপন করতে চাই, তাহলে √2 সমান আমরা কি লিখতে পারি না, √1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তো এখানে 1 আর 1 এই দুটোকে আমাদেরকে কী ধরতে হবে না, মানে লম্ব 1 একক আর ভূমি 1 একক ধরে আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের মানটা হচ্ছে √2। তাহলে দেখো শুরুতেই আমরা কি করব, আগে তাহলে সংখ্যা রেখা টেনে নিই। তাহলে দেখো আমরা সংখ্যা রেখা টানছি। তাহলে দেখো এই হচ্ছে স্কেল, আমরা লম্বা লাইন টেনে নেব। তাহলে এই দেখো আমি লম্বা লাইন টেনে নিলাম। এবার প্রত্যেকটাকে আমি দেখো 1 একক করে করে নিয়ে নেব। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তাহলে দেখো এটার আমি একটা নাম দিই, দুদিকে তীর চিহ্ন দিয়ে, এখানে নাম দিচ্ছি পি আর এখানে নাম দিলাম কিউ। তাহলে সর্বপ্রথম আমরা কি করব না, আগে আমরা √2 আঁকবো, কারণ √3 মানে সংখ্যা রেখায় দেখাতে গেলে শুরুতে আমাদেরকে আগে √2কে দেখাতে হবে। তাহলে দেখো এখানটাতে যদি মনে করি আমি 0, তাহলে এইটুকুটা হচ্ছে 1। তাহলে আমি কি বললাম, √2 আঁকতে গেলে আমাকে 1 একক ভূমি আর 1 একক লম্ব ধরে আমাদেরকে আগে সর্বপ্রথম একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে দেখো এখানে এই যে 0 থেকে 1 লিখেছি, মানে এটা হচ্ছে আমাদের 1 একক। তাহলে আমাদের এই যে 1 পয়েন্টটা রয়েছে, আমরা কি করব, 1 পয়েন্টে একটা লম্ব অঙ্কন করব। তো আমি এখানে তোমাদেরকে চাঁদার সাহায্যে লম্ব অঙ্কন করে দেখাচ্ছি। তাহলে দেখো এই 1-এর সোজাসুজি কী থাকবে, চাঁদার এই পজিশনটা থাকবে। তাহলে দেখো আমি যদি আঁকি, তাহলে দেখো আমি এখানে এই যে দেখো একদম ঠিকঠাকভাবে বসে গেছে। তার মানে এইখানটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, তার মানে আমি এখানটাতে একটা দাগ নিলাম। এবার আমরা কি করব, এইখান থেকে সোজা লাইনটা তোমরা চাইলে টানতেও পারো আবার নাও পারো, কিন্তু আমি এখান থেকে সোজা লাইন টেনে না টেনে আমি আগে শুরুতে এখানটা ডট ডট লাইন দিয়ে একটা লাইন টেনে দিলাম। এটা হচ্ছে আমাদের লম্বটা। এবার আমাদেরকে লম্ব কত একক টানতে হবে না, 1 একক আঁকতে হবে। তাহলে দেখো আমি যদি 1 একক লম্ব আঁকি এখানে, তার মানে দেখো আমরা এখানে আমি বসাই 1 একক, মানে এই যে দেখো এটা হচ্ছে 1 আর এখানটা হচ্ছে 0। তাহলে 0 থেকে 1 মানে হচ্ছে 1 ঘর। তাহলে দেখো এই যে 1-এর দাগে বসিয়েছি আমি, তার মানে এই পজিশনটা এইটা, তার মানে এইটুকুটা হচ্ছে আমাদের 1 একক। তাহলে এটা এইটুকুটা হচ্ছে 1 একক, আবার এটা হচ্ছে 1 একক। তারপরে এবার আমরা কি করব, এই দুটো বিন্দুকে যোগ করে দেবো। তাহলে দেখো আমি দুটো বিন্দু যোগ করে দিচ্ছি। তাহলে এই দুটো বিন্দু আমি যোগ করে দিলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা। তাহলে এই দুটো বিন্দু যোগ করে দেওয়া হলো। তাহলে এটা আমরা পেয়েছি 1 একক, এটা 1 একক। তাহলে এই যে অতিভুজটা আমরা কত পাবো, √2। তার মানে আমি এখানটাতে এটা লিখে দিলাম √2। আমাদের আঁকতে হবে কি না, √3। তাহলে দেখো এবার আমরা কি করব,
না এই যে √2 আঁকলাম, এবার আমরা কি করব, √2কে ভূমি ধরবো। কারণ দেখো আমি এখানে কিভাবে ক্যালকুলেশনটা করেছি, √2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। তার মানে এখন আমরা √2কে ভূমি ধরবো আর ওয়ানটাকে লম্ব ধরবো, দিয়ে সেখানে একটা এই যে এইটাকে ভূমি ধরে এর উপরে একটা লম্ব টানবো, দিয়ে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা হবে তাহলে √3। তাহলে আমরা কি করছি, এই বিন্দুটাতে একটা লম্ব অঙ্কন করব। তাহলে আমি কি করব, চাঁদাটা এখানে বসাবো। তাহলে দেখো এখানে যদি চাঁদা বসাই, তার মানে চাঁদার এই পয়েন্টটা আমাকে এখানের সঙ্গে মেলাতে হবে। তাহলে দেখো এই যে মিশেছে একদম ঠিক। তাহলে এখানে দেখো 90 ডিগ্রি মানে এই যে এখানে আসবে। তাহলে এখানটাতে আমি একটা বিন্দু নিয়ে নিলাম। এবার কি করব, এই পুরো লাইনটা আমি ডটেড লাইন দিয়ে টানবো। আগে ডটেড লাইন দিয়ে টানবো, তারপর সেখান থেকে আমি 1 একক কেটে নেব। তাহলে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে এই যে আমি ডটেড লাইন দিয়ে হালকা হালকা করে টানলাম। এবার আমাকে 1 সেন্টিমিটার বা 1 একক কাটতে হবে। তার মানে 0 থেকে 1। তার মানে দেখো এখানে এখানটাতে 1 রাখি। তাহলে দেখো এই যে বসালাম। তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই ঘরটা হচ্ছে আমাদের 1 একক। তার মানে এই পয়েন্টটা আমি মার্ক করলাম। এবার আমি কী করব, এই দুটো বিন্দুকে যোগ করব। তাহলে দেখো দুটো বিন্দু যোগ করছি, এই বিন্দু আর এই বিন্দু। তাহলে এই যে আমি এটা টানলাম, তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই সমকোণী ত্রিভুজটার এইখানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে √2। তার মানে এটা √2 আর এটা হচ্ছে 1। তাহলে √2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তার মানে 3। আর তার যদি রুট করি তবে আমি এই অতিভুজটা পাবো। তার মানে এই মানটা আমরা কত পাচ্ছি, এই মানটা হচ্ছে √3। এবার আমাদেরকে কি করতে হবে, √3টা সংখ্যা রেখায় দেখাতে হবে, মানে সংখ্যা রেখায় কোথায় অবস্থান করছে। কিন্তু এটা তো আমি এইখানে দেখিয়েছি, মানে এই রেখাটা হচ্ছে √3, এইটুকু এটা হচ্ছে √3। কিন্তু আমাকে তো √3 এখানে দেখানো চলবে না, আমাকে √3টা এই সংখ্যা রেখাতে দেখাতে হবে। তো তার জন্য আমরা কি করব না, এই যে এই পয়েন্টটার যদি আমরা নাম দিই, তাহলে মনে করো এই পয়েন্টটার আমি নাম দিচ্ছি, এটার নাম যদি আমি দিই এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম আমি ডি। তাহলে দেখো এখানে আমি কি পেলাম, এখানটা সাইডে লিখে দিই, অ্যাঙ্গেল ACD এটা সমান হচ্ছে 90 ডিগ্রি। আর OC এখানে ডিগ্রি দেবে, OC মানে OC না AC মানে এটা হচ্ছে আমাদের √2। আর DC বা CD সমান হচ্ছে 1। এবার আমরা কি করব, এই যে A আর AD এর সমান মাপের ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে AD ব্যাসার্ধটা আমরা নিই। তাহলে এই হচ্ছে আমাদের AD ব্যাসার্ধ। দেখো কম্পাসের সাহায্যে আমি মাপটা নিয়েছি। তাহলে এখন আমি কি করব, এই যে AD মাপের যে এই যে A আর D এই যে মাপটা আমি নিলাম, এই মাপটা নিয়ে আমি একটা বৃত্তচাপ টানবো এই সংখ্যা রেখাটার উপরে। তাহলে দেখো এই যে AD মাপটা নিয়েছি আমি কম্পাসের সাহায্যে। তাহলে এই মাপটা নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই যে বৃত্তচাপটা আঁকলাম, এই বৃত্তচাপটা এখানে দেখো এই একটা বিন্দুতে ছেদ করেছে। আমি মনে করো এই বিন্দুটার নাম দিলাম আমি ই। তাহলে এই যে বিন্দুটা এখানটায় ছেদ করলো, এই বিন্দুটাই কত, এই বিন্দুটাই হচ্ছে আমাদের √3। তাহলে সংখ্যা রেখায় √3 এই অমূলদ সংখ্যাটাকে স্থাপন করে আমি এখানে কি বিন্দু পেলাম, ই বিন্দু পেলাম। তাহলে তোমরা এখানে কি লিখবে, যে সংখ্যা রেখায়, এখানে তোমরা লিখবে যে সংখ্যা রেখায় √3 অমূলদ সংখ্যাটি স্থাপন করে ই বিন্দু পেলাম। তো দেখো এটাই আমাদের আনসার চেয়েছিল, যে সংখ্যা রেখায় √3কে স্থাপন করা। তাহলে √3 স্থাপন আমরা কোথায় পেলাম, এই যে এখানটা হচ্ছে √3। এবারে দেখো আমরা 6 অঙ্ক করব। কী দেওয়া আছে, একই সংখ্যা রেখায় √5 √6 √7 -√6 -√8 -√11 স্থাপন করি।
তো এখানে কি বলেছে, একটা সংখ্যা রেখার মধ্যেই এই সংখ্যাগুলোকে, এই যে অমূলত সংখ্যাগুলো রয়েছে এই অমূলত সংখ্যাগুলোকে আমাদেরকে দেখাতে হবে। তাহলে শুরুতেই আমরা কি করব, √5কে স্থাপন করব, সেখান থেকে আমরা √6, সেখান থেকে √7, তারপরে এই সংখ্যাগুলো স্থাপন করব এক একে। তো দেখো √5 আমাদেরকে বলেছে, তো তাহলে √5কে যদি আমরা সংখ্যা রেখায় দেখাতে চাই, তাহলে √5 সমান আমরা কি লিখতে পারি, দেখো যে √4 + 1। আবার এগুলোকে এবার আমাদেরকে কি করতে হবে, স্কোয়ার আকারে লিখতে হবে। তার মানে সমান আমরা লিখতে পারি √2² + 1 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু 2টা বেশি, তার মানে আমরা এখানে ভূমিকে 2 একক ধরবো। তাহলে ভূমি সমান আমরা নেব 2 একক, আর লম্ব সমান আমরা নেব 1 একক। তাহলে 2 একক ভূমি আর 1 একক লম্ব, এই দুটো ধরে আমরা যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন করব, সেই সমকোণী ত্রিভুজের অতিভুজটাই হবে আমাদের √5 একক। তাহলে দেখো শুরুতে আমরা কি করব, আগে সংখ্যা রেখা টেনে নেব। তাহলে দেখো স্কেল বসিয়ে আমরা সংখ্যা রেখা টানছি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা টেনে নিলাম। এবার আমি বিন্দুগুলো নেব। তোমরা এরকম শুরুতেই আগে বিন্দুগুলো মার্ক করে নেবে। কয়েকটা বিন্দু মার্ক করে নিও। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। তাহলে এখানটা ধরো মনে করো 0, এটা 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো আমি কি বললাম, √5কে আঁকার জন্য কি করব আমরা, এই যে এখানে লিখে দিয়েছি, ভূমিকে 2 একক ধরবো আর লম্বকে 1 একক ধরবো। তাহলে দেখো ভূমিকে যদি আমরা 2 একক ধরি, তার মানে এই যে দেখো 0 থেকে 2 এই পুরোটাই হচ্ছে আমাদের 2 একক, তার মানে এইটা হচ্ছে আমাদের ভূমি। তার মানে আমাকে এই যে 2 পয়েন্টটা রয়েছে, এই 2 ঘরটা, এটার উপর আমাকে লম্ব টানতে হবে। তার মানে এইটার উপর আমরা লম্ব টানবো। তাহলে দেখো চাঁদার সাহায্যে আমরা লম্ব অঙ্কন করব। তাহলে দেখো এখানটাতে আসছে আমাদের 90 ডিগ্রি করলাম আমরা। এবার আমরা লম্বা লাইন টেনে দেবো। তো লম্বা লাইনটা আমরা তাহলে এটা শুরুতে আমি এরকম ডটেড একটা লাইন দিলাম। এখান থেকে আমাকে যেহেতু 1 একক পরিমাণ কাটতে হবে, তাহলে দেখো আমি যদি 1 একক পরিমাণ কাটি, তাহলে এই যে এখানটাতে আসছে, তার মানে এইটা হচ্ছে আমাদের 1 একক, এইটুকু ডিস্টেন্সটা। তাহলে এবার আমরা কি করব, এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো। তাহলে এই দুটো বিন্দু যোগ করে দিই। তাহলে এই যে দুটো আমি বিন্দু যোগ করলাম, তার মানে এটা দেখো এটা হচ্ছে 2 একক আর এটা হচ্ছে 1 একক। তার মানে এইটা অতিভুজটা আমরা কত পেলাম, এটা হচ্ছে আমাদের √5। তাহলে √5 আঁকা আমাদের হয়ে গেল। তাহলে এটাকে আমাদেরকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে দেখো সংখ্যা রেখায় বসানোর জন্য আমি কি করছি, এই যে এইটা আমি কম্পাসের সাহায্যে এই মাপটা নিচ্ছি। এই মাপটা নিয়ে আমি সংখ্যা রেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখো এই মাপটা নিয়ে আমি সংখ্যা রেখার উপর একটা বৃত্তচাপ এঁকে দিলাম। এই বৃত্তচাপটা যে এ বিন্দুতে ছেদ করছে, মনে করো এই বিন্দুটাতে ছেদ করেছে, এটার নাম দিচ্ছি আমি এ। তাহলে এই বিন্দুটার আমি নাম দিলাম এ। তাহলে এই বিন্দুটাই হচ্ছে কি না সংখ্যা রেখাতে √5-এর অবস্থান। তাহলে সংখ্যা রেখায় √5 আমরা কোন বিন্দুতে পেলাম, সংখ্যা রেখায় √5 আমরা এ বিন্দুতে পেয়েছি। এবার আমাকে যেটা আঁকতে হবে সেটা হচ্ছে √6। তাহলে দেখো √6 আমরা কিভাবে আঁকবো, তাহলে দেখো √6 সমান আমরা লিখতে পারি যে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, যে √5-এর স্কোয়ার + 1-এর স্কোয়ার। কারণ √5-এর স্কোয়ার মানে হচ্ছে 5 আর 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে 5 + 1 মানে 6। তাহলে আমরা √6কে আঁকতে গেলে √5কে ভূমি ধরবো আর 1কে লম্ব ধরবো, দিয়ে √6 আমরা যে অতিভুজটা পাবো সেই মানটা। তাহলে দেখো আমাদেরকে এখন কি করতে হবে, তার মানে এই বিন্দু, এইটা হচ্ছে √5-এর ঘর, মানে √5 হচ্ছে এই লাইনটা। তাহলে আমরা কি করব, এই বিন্দুটাতে একটা লম্ব অঙ্কন করব। তাহলে আবার আমাদেরকে কি করতে হবে, চাঁদা বসাতে হবে। তাহলে দেখো
এই যে চাঁদা বসালাম, তার মানে এইখানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি সোজাসুজি। দেখো এই হচ্ছে 90 ডিগ্রি, এই মানটা নিলাম। এবার আমরা কি করব, এটা বরাবর একটা ডটেড লাইন টেনে দেবো। এই বিন্দু আর এই বিন্দু, এই যে একটা হালকা ডটেড লাইন টেনে দিলাম। এবার আমরা কি করব, এখান থেকে আমি 1 একক, কারণ আমি এখানে দেখো লিখেছি √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এখান থেকে আমি 1 একক দৈর্ঘ্যটা কাটবো। তাহলে দেখো আমি 1 একক দৈর্ঘ্য কেটে নিচ্ছি এখান থেকে। তার মানে এইটুকু ডিস্টেন্সটা, এইটা এখান থেকে এইটুকু হচ্ছে 1 একক। এখন আমরা কি করব না, এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দেব। তাহলে যোগ করে দিই দুটো বিন্দু। তাহলে দেখো এই দুটো বিন্দু আমি যোগ করছি এখন। তাহলে এই বিন্দু আর এখানের বিন্দু, তাহলে এই দুটো বিন্দু যোগ করে দিই। তাহলে যোগ করে দিলাম। তাহলে এই যে এটা আমরা পেলাম, তাহলে এটা হচ্ছে √5 আর এটা হচ্ছে 1, তার মানে এটা কত হবে, এটা হচ্ছে আমাদের √6 হবে। তো এখন আমরা কি করব, এইটুকু ডিস্টেন্সটার মাপটা নিয়ে একটা বৃত্তচাপ টানবো এই সংখ্যা রেখাটার উপরে। তাহলে দেখো এখানে কম্পাসের কাঁটা বসালাম আর এই মাপটা নেব বললাম আমি। তাহলে এই যে এই মাপ দুটো নিয়েছি, তাহলে এই মাপটা নিয়ে আমি সংখ্যা রেখাটার উপর একটা বৃত্তচাপ আঁকছি। তাহলে এই যে বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে এখন যে বিন্দুটাকে ছেদ করলো, এই বিন্দুটার আমি নাম দিচ্ছি বি। তাহলে বি বিন্দুটা কি না, বি বিন্দুটা হচ্ছে আমাদের √6 অবস্থান। তাহলে এই যে এ বিন্দু নাম দিয়েছিলাম, এ বিন্দুটা ছিল আমাদের √5 অবস্থান, আর এখন যে বিন্দুটা নিলাম বি বিন্দু, সেই বি বিন্দুটা হচ্ছে আমাদের √6 অবস্থান। তাহলে দেখো আমাদের √6 আঁকা হয়ে গেছে। এবার আমরা √7 দেখাবো সংখ্যা রেখাতে। তাহলে √7, তাহলে √7 সমান আমরা কি লিখতে পারি, দেখো √7, তাহলে √7 সমান দেখো আমরা কি লিখতে পারি, যে √6 + 1। এবার আমাদেরকে স্কোয়ারে লিখতে হবে, তার মানে √6 মানে হচ্ছে √6 হোল স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 1 স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, √7 আঁকার জন্য √6কে ভূমি ধরবো আর 1টাকে লম্ব ধরবো। তার মানে আমরা কি করছি, ভূমি হচ্ছে √6 আর লম্ব ধরছি আমরা 1কে। তাহলে দেখো ভূমি হচ্ছে √6, লম্ব হচ্ছে 1। তার মানে দেখো অলরেডি আমাদের √6 আঁকাই রয়েছে, তার মানে এটাকে আমরা ভূমি ধরবো, তার মানে লম্ব আঁকবো। তার মানে এই বিন্দুটার উপরে আমি আবার লম্ব অঙ্কন করছি। তাহলে এই বিন্দুটার উপর লম্ব অঙ্কন করার জন্য আবার আমাকে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে দেখো চাঁদার সাহায্যে এবার 90 ডিগ্রি আঁকছি আবার। তাহলে এই হচ্ছে আমাদের চাঁদা। তাহলে এখানের এই বিন্দুটাতে আমি কিন্তু লম্ব অঙ্কন করছি, তার মানে আমাকে এই রকম বসাতে হবে। তাহলে দেখো এই আমাদের বসানো হয়ে গেছে। তার মানে এটা 90 ডিগ্রি যে এখানে পড়ছে, এই যে সোজাসুজি এখানে বিন্দু নিলাম 90 ডিগ্রি। এবার কি করব, এই দুটোকে একটা ডটেড লাইন দিয়ে যুক্ত করে দিই, তারপর আমরা আবার সেখান থেকে 1 একক দৈর্ঘ্যটা কেটে নেব। তাহলে এই লাইন আমরা যোগ করে দিই এই দুটো বিন্দুকে, এখানে বিন্দু আর এই বিন্দু। আমি যোগ করে দিলাম। এখান থেকে আমরা 1 একক পরিমাণ কেটে নেব। তাহলে 1 একক পরিমাণ কেটে নিই, 1 একক দৈর্ঘ্য, কারণ আমাদের লম্ব 1 নিতে হবে 1 একক। তাহলে এইটুকুটা হচ্ছে 1, এখান থেকে এইটুকুটা হচ্ছে 1 একক। তাহলে এখন আমরা কি করব, এই যে 1 একক পরিমাণ আমি কেটেছি, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুকে যোগ করব। তাহলে দেখো এই দুটো বিন্দুকে আমি যোগ করে দিই, এই বিন্দু আর এইখানের এই বিন্দুটা। তাহলে এই দুটো বিন্দু আমি যোগ করে দিলাম। এখন কি করব, এই যে এই দুটো বিন্দু যোগ করলাম, এই দুটো বিন্দুর আমি সমান মাপের ব্যাসার্ধ নিয়ে এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে আমাদের √7 অবস্থান। তাহলে দেখো এই যে এই মাপ নিয়ে নিয়েছি সমান ব্যাসার্ধ, এই মাপটা এটা নিয়ে আমি কি করব, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই যে বৃত্তচাপ এঁকে দিচ্ছি, এঁকে দিলাম। তাহলে এই যে বিন্দুতে এখন যে বিন্দুটাতে ছেদ করলো, এই বিন্দুটার আমি কি নাম দিচ্ছি, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি সি। তাহলে সি বিন্দুতে কে অবস্থান করছে না, সি বিন্দুতে অবস্থান করছে √7। তাহলে আমাদেরকে
কি বলেছিল দেখো, একই সংখ্যা রেখাতে √5 √6 √7 অবস্থান। তাহলে একই সংখ্যা রেখা, এই যে একটাই সংখ্যা রেখাতে দেখো এই প্রথমে এ বিন্দু ছিল √5 অবস্থান, বি বিন্দুটা হলো √6 অবস্থান, আর সি বিন্দুটা হলো √7 অবস্থান। এবার দেখো কোশ্চেনে আর কি বলা ছিল যে এই সংখ্যা রেখাটাতে -√6কে দেখাতে। তো দেখো আমি এই যে ঘরটা টেনেছি, এই যে এই অতিভুজটা, এটা হচ্ছে আমাদের √7, তাই তো? এটা ছিল আমাদের √7, আর এই যে এটা ছিল আমাদের √6। তাহলে এই √6কে যখন আমি এদিক বরাবর বৃত্তচাপ নিয়েছি, তার মানে এদিকটা হয়েছে আমাদের +√6। আমরা কি জানি, 0 থেকে এই ডান দিক বরাবর গেলে আমরা প্লাস ভ্যালু পাই, আর 0 থেকে যত আমরা বাম দিক বরাবর যাবো তত আমরা নেগেটিভ ভ্যালু পাবো। তার মানে এইটুকু ডিস্ট্যান্সটা ছিল √6। এই √6 এই মাপটা নিয়ে যখন আমি এদিকে বৃত্তচাপ এঁকেছি, সেটা হয়েছে আমাদের +√6। এবার যদি আমাকে -√6 আঁকতে হয়, তাহলে আমরা কি করব না, এই √6 এই ব্যাসার্ধটাকে নিয়ে আমরা কি করব, এই দিক মানে নেগেটিভ দিক বরাবর আমরা একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটা এই সংখ্যারেখাটাকে যে বিন্দুতে ছেদ করবে, সেই অবস্থানটাই হবে আমাদের -√6 অবস্থান। তাহলে দেখো এই যে আমি মাপ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের √6 অবস্থান। আমি কি করব, এই দিকে বৃত্তচাপ নেব। তাহলে দেখো এদিকে বৃত্তচাপ নিয়ে নিলাম আমি, এই যে এখানটা হচ্ছে √6, আর আমি কি করলাম, এই দিক বরাবর বৃত্তচাপ নিলাম। তাহলে এই দিকে বরাবর বৃত্তচাপ নেওয়ার জন্য এই যে বিন্দুটাতে ছেদ করলো, এই বিন্দুটাতে যদি আমি পি নাম দিই, তাহলে এই পি বিন্দুটা কার অবস্থান না, পি বিন্দুটা হচ্ছে আমাদের -√6 অবস্থান। এবারে দেখো -√6 সাথে সাথে আবার আমাদের কি চেয়েছেন, -√8 অবস্থান। তাহলে দেখো -√8কে আমাদেরকে দেখাতে হবে, তাই তো? তাহলে দেখো এই যদি √8কে আমরা কি লিখতে পারি, দেখো এটা সমান আমরা লিখতে পারি √7 + 1, যে √8 সমান √7 + 1। তার মানে এটাকে আমরা লিখতে পারি যে √7 মানে হচ্ছে √7 স্কোয়ার + 1 স্কোয়ার। তাহলে √8 দেখাতে গেলে আমাদের √7 স্কোয়ার + 1 স্কোয়ার, মানে √7কে ভূমি ধরতে হচ্ছে, 1টাকে লম্ব ধরতে হচ্ছে। তাহলে দেখো √7 তো আমরা অলরেডি দেখো এখানে দেখিয়েছি, +√7 দেখিয়েছি, আমাদেরকে দেখাতে হবে -√8। তার মানে -√8টা কোন দিকে পড়বে, নিশ্চয়ই নেগেটিভ দিক বরাবর পড়বে, অর্থাৎ আমাদের বাম দিক বরাবর পড়বে। তাহলে -√8 আঁকার জন্য আমরা কি করছি, যেহেতু আমাদেরকে এদিক বরাবর পড়বে, সেজন্য এই যে আমরা তো অলরেডি √7 এঁকেছি, তার মানে এই যে √7 মাপটা নিয়ে আমি কি করব, এদিক বরাবর একটা বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে দেখো এখন আমরা কি করছি, √7 -√7কে আগে আঁকছি, তার মানে এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে √7। আমি যদি বাম দিক বরাবর নিই, তাহলে সেটা হয়ে যাবে -√7। তাহলে এই বরাবর নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই দেখো বৃত্তচাপ আঁকা হয়ে গেছে। তাহলে এই বৃত্তচাপটা এই যে এই পয়েন্টটাতে যেটাতে ছেদ করেছে, মানে কিউ পয়েন্ট, আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি কিউ। এই বিন্দুটার কি নাম দিলাম, কিউ। তার মানে এখানে কিউ বিন্দুটা কার অবস্থান না, -√7 অবস্থান। তাহলে এইটা যদি -√7 হয়, তার মানে এখানটা হচ্ছে 0 ঘর, তার মানে 0 থেকে এই বিন্দুটা, মানে এখানে এককটা কত, এটাকে যদি আমরা এই 0 থেকে মানে এই 0 ঘর থেকে এই কিউ বিন্দুটা এখানটা, এইটা আমাদের কত ঘর হচ্ছে, এটা আমাদের মানে -√7 ঘর হচ্ছে। এবার আমাদেরকে এখান থেকে -√8 আঁকার জন্য কি করতে হবে, আমাদেরকে এই যে 1 একক লম্ব আঁকতে হবে। তার মানে এখন আমরা কি করব, এই যে এই ঘরটা যেটা আমরা নিলাম, এই ঘরটাতে আমরা এবার কি করব, 1 একক লম্ব অঙ্কন করব। তাহলে দেখো এখানে আমরা কি করব, আগে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি এঁকে নেব। তাহলে এই দেখো চাঁদা, তাহলে শুরুতে আগে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি এঁকে নিই, তার মানে এইখানে পড়ছে, এইখানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব, ডটেড লাইন টেনে দিই একটা। তাহলে দেখো এই বিন্দু আর এটা হচ্ছে 90 ডিগ্রি আমাদের। তাহলে এটাকে আমি একটা ডটেড লাইন দিয়ে টেনে দিলাম। তার মানে এখান থেকে আমি কি করব, 1 একক পরিমাণ কেটে নেব। তাহলে এখান থেকে আমি 1 একক কেটে নিচ্ছি। তাহলে এই যে এইটুকুটা হচ্ছে আমাদের 1 একক। তার মানে এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে 1 একক, আর এইটুকুটা হচ্ছে আমাদের কত, এদিকটা ছিল আমাদের -√7 ঘর ছিল, মানে এককটা হচ্ছে √7 একক, কারণ একক তো আর নেগেটিভ হয় না। এবার আমি কি করছি, এই দুটো বিন্দুকে যোগ করে দিচ্ছি।
তাহলে এই দুটো বিন্দু যোগ করে দিলাম, মানে এই দেখো সেই 0 থেকে যোগ করছি কিন্তু আমি 0 বিন্দুটা থেকে, 0 থেকে এইটা যোগ করে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এই মাপটার সমান ব্যাসার্ধ নিয়ে এই পজিশনে একটা বৃত্তচাপ এঁকে নেব। বৃত্তচাপটা এখানে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে আমাদের -√8 অবস্থান। তাহলে দেখো এই যে এই বৃত্তচাপ এই এতটা সমান ব্যাসার্ধ নিয়েছি, মানে মাপটা সমান করেছি, এই মাপটা নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তাহলে এই যে বৃত্তচাপটা আমরা আঁকলাম, এই বৃত্তচাপটা এখানে দেখো এই যে বিন্দুটাতে ছেদ করেছে, আমি যদি এখানটার আর নাম দিই তাহলে আর বিন্দুটার অবস্থান হচ্ছে, আর বিন্দুটাতে কত, আর বিন্দুটাতে হচ্ছে -√8। তাহলে এই আর বিন্দুটাতে অবস্থান করছে -√8। তাহলে এখানে আমি কি কি নাম দিয়েছিলাম, ABC, 3টে বিন্দু দিয়েছিলাম। এ বিন্দুটা ছিল √5, তারপরে বি বিন্দু ছিল √6, তারপরে সি বিন্দু ছিল √7। এখানে আমরা কি পেলাম না, ফার্স্টে এই যে পি বিন্দুটা পেয়েছিলাম আমরা, পি বিন্দু ছিল আমাদের -√6, কিউ বিন্দুটা পেয়েছিলাম আমরা -√7, আর এখন যেটা আর বিন্দু পেলাম সেই আর বিন্দুটা হচ্ছে -√8।